আজ খুব সিরিয়াস কথাবার্তা বলবো, সুতরাং একটু ক্লাসে মন রাখবে। এই ক্লাসকে কিভাবে আমরা বেশি বেশি করে ইউটিলাইজ করতে পারি, বেশি বেশি করে আমরা রেজাল্ট আনতে পারি। তো কেন রেজাল্ট আনবো? ফার্স্ট হচ্ছে, কেন আমি রেজাল্ট আনবো? কারণ আমরা নানাভাবে দেখেছি যে আমাদের জীবনের অনেকটা সময় কেটে গেল, আমরা আমাদের অ্যাকচুয়াল যেটা চাইছি সেই জীবনে কিন্তু আমরা যেতেই পারছি না, কোনোভাবেই পারছি না। মনে হচ্ছে যেন একটা কেমন শক্তি আমাদেরকে আটকে রেখেছে, আর সেই শক্তিটা যেন নেগেটিভ, একটা কালো ছায়া যেন ঘিরে রেখেছে। এবং আমি আমার গন্তব্যস্থানে, যেখানে হ্যাপিনেস আছে, যেখানে খুব খুশি আছে, সেখানে আমি যেতেই পারছি না। তো ভাগ্যক্রমে আমি একটা ক্লাসকে পেয়েছি, যেখান থেকে আমি আমার ইচ্ছা মতো জীবনে যেতে পারি। ইচ্ছা, আমার যেমন ইচ্ছা আমি তেমন, যতদিন আছি পৃথিবীতে আমি সেইভাবেই কাটাবো। তাহলে সেইভাবে কাটাতে গেলে পুরনো যা আমরা করছিলাম তা দিয়ে তো হচ্ছে না, আমরা দেখে নিয়েছি। তাহলে আমাদের নতুন কিছুকে আমাদের জীবনের সাথে জুড়তে হবে। তাহলে গিয়ে আমরা আমাদের জায়গায় পৌঁছাতে পারবো, যেটা আমরা চাইছি অ্যাকচুয়ালি। কেউ চাইছি জীবনে টাকা এমন হোক যেন আমি টাকা দিয়ে আমি আমার সমস্ত কিছু, আমার পরিবারের সমস্ত কিছুকে খেয়াল রাখতে পারি, এবং তাদের, আমি তথা আমার পরিবারকে আমি যেন খুশি দিতে পারি। কেউ এইভাবেও আছো, আবার কেউ আছো আমার হেলথটা এক এক জায়গায় এমন ড্যামেজ হয়েছে, যেখানে দাঁড়িয়ে আমি খুব খুশিভাবে যতদিন বাঁচবো ততদিন খুশিভাবে তো বাঁচতে চাই, কিন্তু হেলথ ইস্যু এসে যাচ্ছে। আবার কারু কারু রিলেশন ইস্যুও এসে যাচ্ছে। ঠিক যেভাবে আমি আমার হাজবেন্ড বা ওয়াইফকে বা সন্তান বা পাড়া প্রতিবেশী বা এই জগৎকে চেয়েছি, সেইভাবে কিন্তু আমি পাচ্ছি না। তাহলে আমাদের জীবনের যে চারটে পিলার, হেলথ, রিলেশন, ক্যারিয়ার, মানি, এই চারটে পিলারকে কিছুতেই আমার মতো করতে পারছি না। তো সেই কারণেই এই আরএমপি ক্লাস, রোজ ম্যাজিক প্র্যাকটিস, যেটা তোমাকে তোমার নতুন চাওয়া পাওয়া, বা তোমার যে চাওয়া পাওয়া সেই চাওয়া পাওয়াতে নিয়ে যাবে। তুমি যাতে খুশি, সেই খুশির রাজ্যে কিন্তু নিয়ে যাবে। যদি খুশির রাজ্যে তোমায় যেতে হয়, তাহলে তোমাকেই যেতে হবে, কিন্তু তুমি ছাড়া কেউ নেই। কিন্তু তুমি দেখে তো নিয়েছো এই জীবনে যে কেউ নেই অ্যাকচুয়ালি। এ সংসারে যে যতটা করেছো, যতটুকু করেছো, তুমি একবার হিসাব করে দেখো যে তুমিই কষ্ট করে করেছো। আর যা কিছু তোমায় করতে হবে, তোমাকেই কষ্ট করে করতে হবে। প্রথমটা একটু কষ্ট হয়, পরে ঠিক হয়ে যায়, ভালো লাগে। তাহলে আমি আমার, আমি যে চাই, যেটা চাইছি, সে জায়গায় যেতে গেলে কে আটকাচ্ছে? আমরা আগের আগের ক্লাসগুলোতে দেখেছি যে আমরাই আমাদেরকে আটকে রেখেছি। কিভাবে আটকে রেখেছি? না, আমরা যেভাবে, আমরা চেষ্টা তো করেছি খুব, কিন্তু আমাদের বেশ কিছু বিলিভ, বেশ কিছু কর্মা, বেশ কিছু আমাদের জীবনযাপন, যেগুলোর সঙ্গে কিন্তু মিলছে না। এবং বেশ কিছু চিন্তা ভাবনা যেগুলো আমাদেরকেই ছোট দেখায়,
নিচু করে দেয়। কে নিচু করে? আমিই করি আমাকে। তাহলে এই ক্লাস থেকে যদি তুমি আরএমপি ক্লাসে এসে গেছো, তোমরা খুব ভালো করেই বুঝতে পারছো ক্লাসকে দেখে, সবাইকে দেখে, যে এখানে চেঞ্জ হচ্ছে, তাদের ইচ্ছা খুশি লাইফে তারা যেতে পারছে, তাই না? এটা তো আমরা দেখতে পাচ্ছি। তাহলে তুমি দেখো, এই ক্লাসে আসার পরে এগুলো তোমার হচ্ছে। কেন হচ্ছে জানো? তুমি তোমার কিছু হ্যাবিটস কে চেঞ্জ করেছো, তুমি কিছু হ্যাবিটস কে বাদ দিয়েছো, আর কিছু হ্যাবিটস কে যুক্ত করেছো, আরএমপির হ্যাবিটস গুলোকে নিয়েছো, রাইট? তাহলে নিয়েছো, কিন্তু এখানে আরএমপি ক্লাসে তুমি আরো ভালো রেজাল্ট ক্রিয়েট করতে পারো। সেগুলো কি আমি তোমাদেরকে বলছি, তোমরা এটাকে একবার দেখে নাও, এরপরে আমি টেকনিকে যাচ্ছি। প্রথম কথা হচ্ছে যে এগুলো যদি তোমরা করবে, তাহলে আরএমপি ক্লাস তোমাকে ভীষণ সাহায্য করবে, এবং তুমি যে জায়গায় চাইছো সেই জায়গায় তোমাকে আরএমপি ক্লাস নিয়ে যাবে। প্রথম যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে ক্লাস অফ দেওয়া যাবে না। আমি কি বিষয়ে আলোচনা করছি? কি করে আমি আরএমপি ক্লাসকে বেশি বেশি করে ইউটিলাইজ করতে পারি এবং জীবনে খুব ভালো রেজাল্ট আনতে পারি। এক হচ্ছে ক্লাস অফ বা ফাঁকি দেওয়া যাবে না। দুই হচ্ছে যেগুলো আমরা করব প্র্যাকটিস, সেগুলো ফিলিং এর সাথে করব। আর ফিলিং যেটা আছে, ক্লাস যেভাবে ফিলিং কে শেখাচ্ছে, সেই ফিলিং কে তোমরা শিখে নাও। 3 নম্বর হচ্ছে ক্লাসে অল টাইম ডায়েরি পেন নিয়ে বসবো। ওকে, ক্লাসে অল টাইম ডায়েরি পেন নিয়ে বসবো। অবশ্যই এই ক্লাসকে হেডফোন দিয়ে শুনবো। অবশ্যই এই ক্লাসকে হেডফোন দিয়ে শুনবো। প্রতিটি টেকনিক বুঝে ব্যবহার করব। একবারের জায়গায় দুবার জিজ্ঞাসা করো, যদি তোমার মনে কোথাও হচ্ছে কি স্যারের মতো হচ্ছে না। সে যে কেউ হও, ফার্স্ট বেঞ্চের স্টুডেন্ট হও আর লাস্ট বেঞ্চের স্টুডেন্ট হও, এই ক্লাসে ফার্স্ট বেঞ্চ লাস্ট বেঞ্চ হয় না। তোমরা নিজেরা যদি মনে করো তাহলে হতে পারে, বাট আমার চোখে কিন্তু হয় না। বরঞ্চ নতুনদের আমি বেশি করে খেয়াল করি, কারণ পুরনোরা হ্যাবিচুয়েট হয়ে গেছে, তারা অনেকটাই সাবলীল, তারা রেজাল্ট ক্রিয়েট করা শুরু করে দিয়েছে। প্রতিটি টেকনিককে বুঝে ব্যবহার করবে। ক্লাসকে বুঝতে না পারলে বারবার জিজ্ঞাসা করুন। ক্লাসের টেকনিক বা আদার্স কিছু যদি বুঝতে না পারছেন, তাহলে বারবার জিজ্ঞাসা করুন। থ্যাংক ইউ, সমাজিৎ স্যার। আর আরেকটা লিখুন, জীবনে প্রচুর তাড়াহুড়া করেছেন, তাড়াহুড়া করবেন না। জীবনে প্রচুর তাড়াহুড়া করেছেন, ধীর স্থির ভাবে ক্লাসটাকে বুঝুন, তাড়াহুড়া নয়। কারণ তাড়াহুড়া করলে কি হবে জানো? তোমার বুদ্ধিভ্রংশ হবে, আর বুদ্ধিভ্রংশ হলে তুমি কিছুকে কাজে লাগাতে পারবে না। একসাথে দুটো কাজ করবেন না, ক্লাস, সংসার। যতটা পারবেন ক্লাসে মন দেবেন। ভিডিও খোলা রাখবেন যদি নিজের ভালো চাইছেন। যদি নিজের ভালো চাইছেন, তাহলে ভিডিও খোলা রাখবেন। মেইনটেনেন্স ফ্রিকোয়েন্সি মেইনটেইন করবেনই করবেন, কারণ মেইনটেনেন্স ফ্রিকোয়েন্সি অ্যান্ড ফিলিং, এ দুটোই আপনাকে দিতে পারে সবকিছু। বডি ল্যাঙ্গুয়েজ গুলো পুরোপুরি নকল করবেন। বডি ল্যাঙ্গুয়েজ গুলো পুরোপুরি নকল করুন।
যদি বডি ল্যাঙ্গুয়েজ অসুবিধা হয় জিজ্ঞাসা করে নিন। আপনি ভুল কিভাবে বুঝবেন? একটু স্ক্রল করবেন, স্টুডেন্টদের দেখতে পাবেন, দেখেন বেশ কিছু স্টুডেন্ট সুন্দর বডি ল্যাঙ্গুয়েজ তাদের। কারণ বডি ল্যাঙ্গুয়েজ, বডি পারে আপনার নিউরনকে প্রসেস করতে, নিউরনই পারে আপনার বডিকে প্রসেস করতে। এক জায়গায় আপনি যদি ফোকাস দেবেন তাহলে পারবেন না, কারণ আপনি তৈরি নিউরন অ্যান্ড বডি, নিউরন অ্যান্ড কোষ। আপনার এই ডিভাইসটা তৈরি হয়েছে পুরোপুরি নিউরন এবং কোষ দিয়ে ডিভাইসটা তৈরি। তো সুতরাং আপনি যদি আপনার ফিলিংকে আপ করতে চান তাহলে বডি মাইন্ড একসাথে কাজ করতে হবে। বডিকে দিয়ে মাইন্ডকে কাজ করাতে হবে, মাইন্ডকে দিয়ে বডিকে কাজ করাতে হবে, একা পারবেই না। দুটোর মিশ্রণে, সংমিশ্রণে কিন্তু বডি তৈরি হয়েছে। সায়েন্সটাকে বুঝুন, বোকার মতোই ক্লাসটা কিন্তু নয়। কেমন? মন্ত্র জপের সময় ক্লাস মিউজিকের সাহায্য নিন। যে মিউজিক দিয়ে দেওয়া হচ্ছে ডিপে ঢুকান এবং বাইরে কোনো সাউন্ড যেন আপনাকে। রোজ দুবেলা 30 মিনিট আরএমপি প্র্যাকটিস করবেনই করবেন। দুবেলা আরএমপি প্র্যাকটিস করবেনই করবেন। আরএমপি প্র্যাকটিসের সময় আপনাকে কেউ যেন স্পর্শ না করে। আর জ্ঞানীগুরু যে প্রোফাইল আছে ফেসবুক, ইনস্টা, ওকে, আর কি ইউটিউব চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল, এগুলোকে ফলো করে রাখুন, কারণ ওখানে অনেক আপডেট ভবিষ্যতে আপনারা পাবেন। অনেক আপডেট পাবেন যা আপনাদের জীবনে অনেক ভ্যালু অ্যাড করবে। ভিডিও ডেসক্রিপশনে সমস্ত তথ্য পেয়ে যাবেন। নেক্সট, টেকনিক। আমাদের তিনটি জগৎ, আমরা এই তিনটি জগতের সাথেই কমিউনিকেশন করি। আমাদের তিনটি জগৎ আছে এবং এই তিনটি জগতের সাথে আমরা কি করি? কমিউনিকেশন করি। এক, ওয়ার্ল্ড মানে জগৎ। জগৎ মানে আমাকে ঘিরে আমার পরিবার, আমাকে ঘিরে আমার পরিবার, তারপরে আমি কোথায় চলে যাচ্ছি? আমার সোসাইটিতে, তারপরে কোথায় চলে যাচ্ছি? আরো বড়, যার যেমন ক্যাপাসিটি সে সেরকম তার সোসাইটিকে বড় করেছে, মানে কিছু মানুষের সাথে আমরা রোজ ডিল করি, এদের সাথে আমাদেরকে কমিউনিকেশন করতে হয়। গুড কমিউনিকেশন আপনাকে হেলথ রিলেশন ক্যারিয়ারে সাপোর্ট করবে, আর মিস কমিউনিকেশন আপনাকে তার নেগেটিভই করবে। তাহলে আমরা কমিউনিকেশন করি কার সাথে? জগতের সাথে। আর আর করি আমাদের কোনো ঈশ্বর বা ভগবান বা মহাশক্তির সাথে আমরা কমিউনিকেশন করি। এই তিন কমিউনিকেশন বাদে আর কোনো কমিউনিকেশন আপনার করতে হয় না আপনাকে। তাহলে এই আপনি বলবেন কি করে? হ্যাঁ, আপনারা যে ঘরে পুজো আচরা দেন, এটা কমিউনিকেশনই তো করেন। কথাটা ইংরেজি, কিন্তু আপনি তার সাথে কি করেন? কমিউনিকেশন করেন। কেন কমিউনিকেশন করেন? কি প্রয়োজন পড়ে তার? না, আপনার অনেক অভাব আছে, সেই অভাবগুলো যেন ওই মহাশক্তির দ্বারা দূর হয়ে যায়। রাইট? আর একটা কমিউনিকেশন যেটা আমাদের মৃত্যু অবধি হয়, যতদিন আমার শ্বাস চলবে ততদিন আমি কমিউনিকেশন করব, সেটা হচ্ছে ইয়োর সেলফ। কমিউনিকেশন উইথ ইয়োর সেলফ। আমরা নিজের সাথে নিজে কথা বলি, এবং এটা দেখা গেছে যে এই তিনটে যে কমিউনিকেশন আমরা করি তিনটে সেক্টরে, সব থেকে বেশি কমিউনিকেশন করি আমরা নিজের সাথে নিজে। আর এই নিজের সাথে কমিউনিকেশন করতে গিয়ে আমরা গন্ধা কমিউনিকেশন করি, নোংরা কমিউনিকেশন করি, নেগেটিভ কমিউনিকেশন করি। কারণ
আমাদের মধ্যেই তিনটে মানুষ বাস করে। আমাদের মধ্যে তিনটে মানুষ বাস করে। যে বলে আমি কিছু করতে চাই, মানে একজন কি স্বপ্ন দেখে। দেখুন, আপনি বড় হওয়ার পর থেকে, এডুকেশন শুরু হওয়ার পর থেকে আপনি কত স্বপ্নই না দেখেছেন। আমি এই হব, আমি ওই হব, আমি সেই হব। একজন পড়তেও চায়, আরেকজন করতেও চায় এই স্বপ্ন নিয়ে, আরেকজন কিন্তু করতেও চায়। কিন্তু দেখবেন একটা ব্যাপার, যে ওটাকে আমরা শুরু তো করি বেশ কিছু কাজ, শুরু করব ভাবি বেশ কিছু কাজ, তার মধ্যে থেকে কিছু কাজ তো শুরু করি, কিন্তু সাকসেস পাই না। সাকসেস পাই না, কারণ ভেতর থেকে আরেকজন বলে তোর কি হবে, অনেক তো করেছি, কিছুই তো হয় না। তাই আমরা নতুন কোনো উদ্যোগ যখন নিচ্ছি, তখন আমরা কি করি, কিছুদিন করার পরে হেরে গিয়ে হাত পা গুটিয়ে বসে পড়ি। আর এর জন্য আমিই দায়ী। কেন আমি দায়ী? কারণ আমার মধ্যে একজন আমাকে বারবার ক্রিটিসাইজ করে, বারবার। আর এই ক্রিটিসাইজ এই কারণে করে, আপনি দেখবেন আপনার জীবনে বহু কিছু আপনি ট্রাই করতে গিয়ে হেরে গেছেন, ওগুলো না আপনার সাবকনসিয়াস বলেনি। আর আপনার সাবকনসিয়াস আপনাকে আর রিস্ক নিতে নিতে দেয় না, ও আপনাকে কমফোর্ট জোনে থাকতে বলে, অল টাইম তুমি কমফোর্ট জোনে থাকো। তো যে কারণে 2-3 বার জীবনে হেরে গেছে, তো ক্রিটিক 100% চালু হয়ে গেল। সে আপনাকে কিন্তু বলবে তুই পারবি না। কখনো ভেবেছেন ভোরে উঠে হাঁটবো, 2-3 দিন হেঁটেছেন, পারেননি। কখনো ভেবেছেন জিমে যাব, 2-3 দিন করে আর পারেননি। কখনো ভেবেছেন একটা নতুন ব্যবসা তৈরি করি, লস খেয়ে গেছেন। হয়তো কখনো একটা বিজনেসে লস খেয়েছেন, জীবনে কি চলে আসলো, আমি পারি না। দুটো বিজনেসে হয়তো লস করে ফেলেছেন। আপনি কি আপনার ক্রিটিক কি বলছে, আমি পারি না, আমার দ্বারা হয় না। তাই জানবেন, বাইরে কোনো শত্রু নেই, আপনার ভেতরে যে আপনি শত্রু লালন পালন করেন, এ অনেক বড়, অনেক ভয়ঙ্কর। আর এই লেখাটা হেলথ, রিলেশন, ক্যারিয়ার, মানি, 4 জায়গায় লিখতে হবে কিন্তু। কারণ আপনারা ভাবছেন আমার মানি প্রবলেম, মানি এসে গেলেই বোধহয় ঠিক হয়ে যাবে। ভুল, একদমই ভুল। কেমন? কারণ আপনার মানি আপনার রিলেশনকে শেষ করে দিয়েছে। আপনি যে সম্মানটা পেতে চান বা চাইতেন সমাজ থেকে, ফ্যামিলি থেকে, তার মানে আপনার রিলেশনও খারাপ হয়ে গেছে। ক্যারিয়ার তো গেছেই গেছে, মানি খারাপ হয়ে গেছে মানে ক্যারিয়ার খারাপ হয়ে গেছে। আর যার মানি নেই, যার মানি কষ্ট আছে, তিনি দিনরাত যা শুনছেন তার জগৎ থেকে, তাতে করে তার হেলথ ইস্যুও শুরু হয়ে গেছে। তো আপনি কাকে বাদ দেবেন? ডায়াবেটিস, প্রেশার, এই সেই আপনার জীবনে শুরু হয়ে গেছে। তো দেখুন, চারটে, একটা ড্যামেজ হলে আপনি জানবেন সূক্ষ্মভাবে 4টে ড্যামেজ ওই আছে, কিছুদিনেই ওই ওই বাকি 3টে ড্যামেজ আপনাকে গ্রিপ করে নেবে। তো সুতরাং অনেকে চালাক লোকরা কিভাবে, স্যার মানি বলে দিন তাহলেই হবে। এই পৃথিবীটা চালাকি দিয়ে তুমি চলতে পারবে না, কিছুদিন চলা যাবে, আবার মুখ থুবড়ে পড়বে। কারণ যেটা আমরা পুজোয় করি, হে ঠাকুর আমার মুখ দিও, হে ঠাকুর আমার তমুক দিও, হে ঠাকুর এই, হে ঠাকুর ওই। এইবার আমরা আমাদের ঠাকুরকে, আমাদের ঠাকুর হচ্ছে ইউনিভার্স, কেমন, মহাশক্তি, যে শক্তির সাথে তোমার ম্যাচ হয়।
কারণ এই জগৎ কি দিয়ে তৈরি জানো? অবশ্যই জানো। তৃতীয় তেজ মরুদ্গম। আর তোমার এই ডিভাইসটা এতটা ম্যাচ, একটাও বেশি নেই, একটাও কম নেই। আমাদের এই দেহটা বা তোমার ডিভাইসটা ক্ষিতি অফ তেজ মরুদ্গম দিয়ে গঠিত। এবং তুমি জেনে রাখো, ইউনিভার্সের কত শক্তি তুমি জানো তো? তোমরা জানো তো? দেখো না, কত বড় জায়গায় ঠান্ডা করে দিল। আর তোমার তোমার শক্তি কি? কিছু একটা ঘর কিংবা একটা হল ঘরকে তোমরা ঠান্ডা করে দিতে পারো। কিন্তু ইউনিভার্স দেখো কত বড় জায়গা নিয়ে ঠান্ডা করে দিল, এসি এসি করে দিল। বুঝতে পারছো এর পাওয়ার? দেখো বৃষ্টি কিভাবে কত বড় জায়গা নিয়ে বৃষ্টি করে দিল। এই যে সূর্য উঠছে, এক সূর্যই কত বড় এরিয়াকে আলো করে দিল। এই হচ্ছে মহাশক্তি। আর এই মহাশক্তি বর্তমান আছে তোমার মধ্যেই। বর্তমান কোনো কিছু কম নেই জানো? কেউ গরিব হয় না। গরিব হয় তোমার মেন্টালিটি। এই মেন্টালিটি কোথা থেকে আসলো? তোমার ছোটবেলা থেকে আজ অব্দি তুমি যা যা দেখে এসছো এবং তোমার সাথে যা যা হয়েছে, যদি সেটা গরিবা না হয়, তাহলে তুমি যদি দেখেছো বাবাকে এক এক পয়সার জন্য জুঝতে, তুমি যদি দেখেছো মাসের মাঝামাঝি কোনো বিয়ে বাড়ি আসলে বাবাকে ধার করতে, এবং তুমি যদি কখনো দেখেছো কেউ এসে কি হলো টাকা দিলেন না তো, তুমি যদি দেখেছো তোমার বোনকে বিয়ে দিতে গিয়ে কত কষ্ট করতে হচ্ছে তোমার বাবাকে, তুমি কি ভেবেছো যে কষ্ট করেই ইনকাম করতে হয়? কিন্তু তা নয়। ইজিলি অ্যান্ড হ্যাপিলি আমরা আরএমপি ক্লাস থেকে কিভাবে ইনকাম করব? কি শিখবো? ইনকামটা যেন ইজিলি অ্যান্ড হ্যাপিলি, যে টাকা আমাকে দিচ্ছে লোক তারা যেন খুশি খুশিতে দেয়, কোনো দীর্ঘশ্বাস যেন না থাকে ওই টাকার উপর। তারপর তোমাকে কিছু সাহায্য করতে হবে, এই মেন্টালিটিও রাখবে। কারণ কিছু গরিব মানুষ আছে যাদেরকে তোমাকে ফ্রিতে কোনো কোনো সময় সাহায্য করতে হবে। আচ্ছা, এরা যদি তুমি যদি এটাকে মূল ক্যালকুলেশন করো, এরা কিন্তু গরিব নয়, এরা মেন্টালিটিকে গরিব বানিয়ে রেখেছে। সেটা আলাদা পার্ট, আমরা ওদিকে আজকে যাব না। মানে আকর্ষণ করব, কারণ আমিও যা মহাশক্তিও তা। এই আকর্ষণ করতে গেলে কি করতে হবে? বডি ল্যাঙ্গুয়েজ লাগবে, হাসি মুখ লাগবে, এবং হ্যাপিনেস থাকতে হবে। আর হ্যাপিনেস এবং হাসি মুখ থাকতে গেলে তোমাকে কি করতে হবে? তোমার নিউরন মাইন্ড প্রোগ্রামিং করতে হবে, যাতে করে সে কখনো নিচে না যায়। তো তোমার এনার্জি বা প্রাণ, প্রতিটি বস্তু কি এনার্জি বা প্রাণ। সেদিনকে তোমাদের দেখালাম না আইনস্টাইনের, আইনস্টাইনের ল কি? প্রতিটি বস্তুর এনার্জি। আর যদি এনার্জি হচ্ছে, তার ভাইব্রেশন অবশ্যই আছে। ভাইব্রেশন থাকলে কি হচ্ছে? সে একটা ফ্রিকোয়েন্সিতে যাতায়াত করে। আর যদি ফ্রিকোয়েন্সিতে সে যাতায়াত করে, তার মানে আমরা কমিউনিকেশন করতে পারি। আর কমিউনিকেশন যদি করতে পারি, তাহলে আমরা কিন্তু সেই বস্তু অবশ্যই আমার কাছে নিয়ে আসতে পারি। তাহলে আকর্ষণ যদি করতে হয়, তাহলে ফিলিং পজিটিভ লাগবে এবং হাই ফ্রিকোয়েন্সি লাগবে। তার জন্য টেকনিক তোমাদের দেওয়া আছে। ইনার ভয়েসকে মেরে দেওয়া হয়। কমিয়া যে ইনার ভয়েস থাকে, সেখানে বীরের ইনার ভয়েস আনা হয়। তা আকর্ষণ করার পরে কোনো নেগেটিভ যেন না থাকে আমার অরার মধ্যে, আমার দেহের মধ্যে, আমার ভাবনা চিন্তার মধ্যে। সে কারণে আমরা কি করি? 108 বার মন্ত্রকে জপ করে অরা ক্লিনজিং করে দিই। এত বড় একটা সায়েন্সকে তুমি মেলাচ্ছ, তাতে তোমার পূর্ণ অ্যাক্টিভিটিস ম্যানেজ তো তোমাকেই করতে হবে। কে করবে? পাড়া প্রতিবেশী তোমাকে হেল্প করে দিয়ে যাবে না তো? কেন বুঝতে পারছো না? বাবা মা ছাড়া কেউ কোনোদিনও হেল্প করেছিল তোমাদেরকে? বলো না। যদি করে থাকে, তবে বৃহৎ স্বার্থের জন্য করেছে, নচেত নয়। অসিতদা, আপনার কথা আমি সব পড়েছি। আমার স্পেশাল নজর থাকবে আপনার প্রতি। আমার খুব কষ্ট হয়েছে আপনার কথাগুলো শুনে। তবে আপনি একটু আমাকে সাহায্য করুন। আমি আপনাকে এখান থেকে বের করে নিয়ে আসছি। খুবই কষ্ট পেয়েছি দাদা। লড়াই জীবন। লড়াই থেমে গেলে জীবন আর কি রইলো বলুন না? লড়াইকে অ্যাকসেপ্ট করুন। হ্যাঁ, আমি লড়বো।
কারণ আমরা বারবার জন্মে কি করছি, লড়াই তো করছি। হলো হাই ফ্রিকোয়েন্সি আর হাই ফিলিং বা পজিটিভ ফিলিং আমি ক্রিয়েট করে দিচ্ছি, তোমাদের টেনশন নেই। আর তারপরে তোমরা শ্রদ্ধা ভরে তোমাদের মহাশক্তির সাথে মিলন করো এবং তার থেকে আকর্ষণ করো। আর তারপরেও যদি কোনো কিছু থাকে তো মন্ত্রাকে দিয়ে তার অরা, তোমার নেগেটিভ অরাকে, তোমার বাড়ির, তোমার রুমের নেগেটিভ অরাকে শেষ করে দাও। আমরা আমাদের কাছে কমিয়ে আছে বলেই তো আমরা অভাবেই তো এসছি আরএমপি ক্লাসে। তো সবটা নষ্ট হয়নি। যদি হেলথ ইস্যু নিয়ে এসেছি তো কিছু ড্যামেজ হয়েছে, কিছু তো ভালো আছে। যদি মানি ইস্যু নিয়ে এসেছি, হ্যাঁ আমার আর এখন আর 20,000 টাকা 30,000 টাকা ইনকাম নেই, বাট আমি 5,000 10,000 টাকা ইনকাম করি। হ্যাঁ, বা ধরো আমরা রিলেশন, হ্যাঁ আমার ওয়াইফের সাথে ভীষণ খিচাখিচি বা আমার হাজবেন্ডের সাথে ভীষণ খিচাখিচি, কিন্তু আমার সন্তান তো আমার সাথে আছে, বা আমার পাড়া প্রতিবেশী আমার সাথে আছে। তাই বলছি এটা বোকার ক্লাস না, ভালো করে মন দিয়ে শোনো। পুরো সায়েন্স, সায়েন্স হিসাবে কথা বলে। সুতরাং হিসাবে তোমার যদি মাঝখানে কোথাও গাফিলতি হয়ে যায়, মিলবে না তো, তুমি পারবে না তো। এমন মন দিয়ে ক্লাসে শোনো। পরে কি আছে, অ্যাকশন ফ্রিকোয়েন্সি, এটার উপরে ভীষণ ভাবে ধ্যান দেবে, ভীষণ ভাবে ধ্যান দেবে। যার অ্যাকশন ফ্রিকোয়েন্সি ঠিক থাকে তার নেগেটিভিটি আসতেই পারে না। আমরা ল্যাক কোথায়, অ্যাকশন ফ্রিকোয়েন্সি ফিলিং এ। কারণ ফিলিং এ ল্যাক কি করে, ধরো আমি 10,000 টাকা ইনকাম করি, এবার আমি জব করলাম, আমি 1,00,000 টাকা ইনকাম, ফিলিং কি আসবে? গরিব ফিলিং দেবে তো তোমাকে। হ্যাঁ, তুই কখনো পেরেছিস নাকি? ভেতরে কে বলবে, তোমার আরেকটা মানুষ, যিনি তোমাকে কমফোর্ট জোনে রাখতে চায়। ও তোমার ভালোই চায়, যে আবার নতুন ইনকাম করতে গেলে আবার খাটনি, আবার নতুন কিছু করা। ভাই যেমন ছিস তেমন থাক। তোমার ক্রিটিক তোমাকে কি চায়, ও তোমার খারাপ চায় না, কেউ খারাপ নয়। ও তোমাকে কমফোর্ট জোনে রাখতে রাখতে চায়। আবার তুই তো একটা চাকরি করছিস, আবার একটা বিজনেস করা কি আছে, যদি 50,000 টাকা নষ্ট হয় কি হবে, থাক না। কিন্তু ড্রিমার বলে যে তোমার তোমার আরেকটা মানুষ স্বপ্ন দেখে, সে বলে ভাই এই বিজনেসটা ক্লিক হলে তো আমি আমার বসের আর গালি শুনবো না, আমি তো সুন্দর একটা নিজের বিজনেস, স্বাধীন বিজনেস তৈরি করতে পারবো। কিছুদিন একটু কষ্ট কর না। না না, রিস্ক, ও তখন ক্যালকুলেশন করে কি বলবে, কষ্টের ভয় কি বলবে, না রে টাকাটা যদি নষ্ট হয়ে যায় তখন তুই কি করবি, তোমাকে এরকম কাহানি দেবে। তোমার মধ্যে, তোমার সাথে বা তোমার ভেতরে যা শত্রু আছে না, বাইরে নেই গো। হুম? এর মধ্যে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা নোট করে রাখো, আমি পরে শুনছি। আর এরপরে আসছি অন্য টেকনিকে। ওকে, এই জীবনে তোমাদের কাছে যা যা সম্পদ আছে এগুলিকে যদি তোমরা ইউজ করো, তাহলে এ তোমাদের বন্ধু হতে পারে ঠিকঠাক ইউজ করলে। আর যদি ভুলভাল ইউজ করো তাহলে এই তোমার শত্রু হতে পারে। তোমার ডিভাইসে যা যা আছে সেগুলো দেখো, একটা ছোট্ট সরল এক্সাম্পল দিই। এই দাঁত আমাদের কত খাদ্যকে কেটে চাবিয়ে সুন্দর করে কি করে, ভেতরে পৌঁছে দেয়, আমাদের ক্ষুধা নিবৃত্তি হয়। এবার এই দাঁতকে তুমি যদি তার সেবা যত্ন না করো, তাহলে এই দাঁতই একদিনকে তোমার কি হবে, দাঁত তুলতে হবে, প্রচন্ড কষ্ট দিতে থাকবে। ঠিক সব কিছুই কিন্তু তোমার ইউজের উপরে, তুমি কিভাবে ইউজ করছো, তোমার জীবনটাকে কিভাবে ইউজ করছো। সব থেকে প্রথম কথা হচ্ছে তুমি জীবনটাকে কিভাবে দেখছো। যদি খুব আন্ডারস্ট্যান্ডিং করতে জানো তাহলে এই ক্লাস তোমার নয়। আর যদি মনে করো এনাফ ইজ এনাফ, আর ভালো লাগে না। আমি দেখতে পাচ্ছি আমি যাদের সাথে পড়াশোনা করেছি তারা আজকে কত ভালো জায়গায়, আমার সোসাইটির বেশ কিছু মানুষ আছে তারা আজকে কত সুন্দর জায়গায়, আমি কেন নই। এনাফ ইজ এনাফ, এটা যদি ইনার কলিং এ আসতে থাকে তুমি পথ পাবেই।
আর তোমাকে এই পৃথিবীর থেকে তুমি যা যা নিয়েছো তা যোগ্যতা দিয়েই নিয়েছো। যোগ্যতা ছাড়া কিছু কি পেয়েছো? পাওনি। মাধ্যমিক পরীক্ষা বলো, একটা চাকরি বলো, বিয়ে বলো, সন্তান বলো, যা যা তুমি নিয়েছো তোমার যোগ্যতা প্রমাণ করেই নিয়েছো। তাহলে তোমার জীবনে যা যা প্রয়োজন আজকে লেগেছে, লাগছে, যেগুলো প্রয়োজন, যেগুলো তোমার কাছে নেই, তোমাকে কিন্তু যোগ্যতার দিয়েই নিতে হবে। শর্টকাট নেই। তোমরা হয়তো ভাবো অনেক সময় যে ব্যাংকে লাইন দিতে গিয়ে, এটিএম এ লাইন দিতে গিয়ে, এমনকি মা কালীর কাছে কি যেন পূজা দিতে গিয়ে লাইনে দাঁড়িয়ে একটু ড্যাশিং পুটিং করে আগে চলে যাই, শর্টকাট নিয়ে নিই। লাইফটা শর্টকাট নয়। কিছু কিছু জায়গায় তুমি চালাকি করে একটা রেজাল্ট পেয়েছো, আমার কিছুটা টাইম বাঁচলো। টাইম বাঁচিয়ে করলে কি? বলো না। নিজের সাথে নিজে কথা বলো। নিজের সাথে নিজে কথা বলো। তাহলে আমরা প্রার্থনার টেকনিক পেয়ে গেলাম। নেক্সট, তোমরা জানবে ডক্টর যে মেডিসিন দেয়, ধরো পেন কিলার বা সুগার বা প্রেশার, তুমি দেখবে যাদের যেমন অবস্থা না, তাদের সেইভাবে দেয়। যেরকম দিনে 2 বার খাবেন, কাউকে বলে দিনে 3 বার খাবেন। কেন জানো? ওই ওষুধ তুমি যে দিলে, ওর রেশটা অত অব্দি, তারপর থেকে আবার তো তাকে চার্জ করতে হবে। তারপর আবার তাকে কিন্তু চার্জ করতে হবে। পেন কিলার কি হয়? খাবার পরে একবার খাবেন দুপুরে, আর কি রাতে খাওয়ার পরে একবার খাবেন। কারণ ওর টাইম আছে ওখানে, ও কি হয়, ওর ইয়েটা শেষ হয়ে যায়। কেমন? সে কারণে তোমার একবার প্র্যাকটিসে কি হবে, প্রায় 8-10 ঘন্টা ও তোমাকে চাঙ্গা রাখবে। আবার রাতে এসে আমি করিয়ে দেবো, তাহলে আবার পরের দিন অব্দি চলবে। তারপর পরের দিনে তুমি আবার একটা সময় 10টার মধ্যে 11টার মধ্যে একবার চার্জ দিয়ে নিও। আবার রাতে এসে আমি চার্জ দিচ্ছি। যারা মনে করবে 1 মাস 2 মাসের কাজ, তা নয়, 1 মাস 2 মাসেও হতে পারে। যদি তুমি ক্লাসে মন দাও, ঠিক মতো টেকনিক গুলোকে ইউজ করো, সিরিয়াস হও, ভিডিও খোলা রেখে শোনো। কারণ কি, তুমি ভিডিও খোলা রেখে যখন করবে প্র্যাকটিস, আমি তো দেখতে পাচ্ছি বডি ল্যাঙ্গুয়েজ, আমি তোমাকে শুধরে দিতে পারবো। আর যদি সব অফ থাকে, আমি তো তোমাকে দেখতে পাবো না। তাই আমি কি বলি, আমাকে যদি অন্ধকারে রাখো, নিজে অন্ধকারে থাকবে। যেমন 1 দিন 2 দিন। আর আমি তো তোমাদেরকে বলেছি, যাদের ওখানে নেটওয়ার্ক প্রবলেম, তারা অবশ্যই, আমি এতটুকু তো চাইবো যে তোমরা শোনো কমসে কম। পরে আমি যদি কোনো অসুবিধা হয়, আমি অবশ্যই তোমাকে হেল্প করবো। যাদের নেটওয়ার্ক প্রবলেম, যাদের বিয়ে বাড়ি আছে বা যেতে হয় কোথাও, তারাও ভিডিও অফ করে রেখে শুনো। কেমন? সংসারকে গুছিয়ে নাও। তুমি এখানে কি করতে এসছো? তোমার জীবনটাকে গোছাতে এসছো তো। কেমন? এইবার হচ্ছে, আমরা জল আমাদের জীবন, এবং জলের মেমোরি আছে। আর আমাদের দেহের 70% জল, এবং আমরা জল যদি খাই খুব ভালোভাবে, কেমন, তাহলে আমাদের 80% রোগ কিন্তু আমাদের শরীরে আসতে পারে না। জলের মহিমা অনেক বড় কিছু। বলতে গেলে 2-5 ঘন্টাতেও শেষ হবে না। তোমরা জলের মহিমা জানতে গেলে তোমরা গুগল করে দেখে নিও। যাদের আমার কথায় কম বেশি লাগছে, তারা একটু গুগল করে দেখে নিও। আমি অনাচার করেছি, আজ এই রোগটা আমার হয়েছে, আমি হসপিটালে আছি, তার মানে এই রোগটা আজকে নয়। একটা এই বডিটা এত স্মার্ট, এত স্টেডি, 2-4-5 বছর একে পাত্তাই দেওনি সাবজেক্টটাকে, যে কারণে ও এখন রিয়াক্ট করে দিয়েছে। 2-4 বছর দেখেছেই তো, একটা রোগের জার্নি কখনোই একদিন হয় না।
লিখে রাখো এগুলো প্রশ্ন, এখন ডিস্টার্ব নয়। এখন হাত পা নাড়ালে আমার কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যাবে। হুম, তোমরা লিখে রাখো, আমি জবাব দেবো পরে, অবশ্যই অ্যান্সার করে দেবো। কেমন? আর তাহলে 3 ফোঁটা রোজ সকালে আমরা চোখে দেব। কেমন? আর একটা কাজ কি করব, সকালে কে কে ব্রাশ করো? হাত তোলো। করো তো? আচ্ছা, আর এবার লিখে নাও। ওটা তো আর লিখতে হবে না, আমরা করি। রাতের সবার শেষে একবার ব্রাশ করে শোবে। এটা একদম ম্যান্ডেটরি, যদি দাঁতকে ভালো রাখতে চাও। হুম, কারণ এগুলো 40-এর পরে লোকগুলো বুঝবে, আর 40-এর আগের লোকগুলো বুঝবে না। হলো? এটা ম্যাজিক ওয়াটার তুমি করে রাখলে। আর এইভাবে তোমরা কি করবে, তোমরা দেখো আমি তোমাদের সঙ্গে কিভাবে থাকবো সারাদিন, সব সময় এভাবেই থাকবো। এই টেকনিক গুলো যদি ফলো করো না, তোমাকে কেউ হেলাতে পারবে না। কেমন? আচ্ছা, এরপরে আমরা কি করব? গেল। এরপরে আমরা সকাল বেলায় হোক আর রাতের বেলায় হোক, আমরা কৃতজ্ঞ হব। কারণ কৃতজ্ঞতাই সাকসেসের চাবিকাঠি কিন্তু। আমি একটু ভুল বললাম, প্রাচুর্যের চাবিকাঠি। সাকসেস তো আরো 50,000 টাকা ইনকাম হলেও তার সাকসেস। যে 20,000 টাকা ইনকাম করছে, তার 50,000 টাকা ইনকাম হলে কি হবে? সাকসেস। প্রাচুর্য, সাকসেস, প্রাচুর্য, যেটা তুমি যেটাকে চাইছো, এটাকে কিন্তু তোমাকে চাইতে গেলে বা করতে গেলে তোমাকে কিন্তু কৃতজ্ঞ হতেই হবে। কৃতজ্ঞ ছাড়া তুমি পারবে না প্রাচুর্যকে, আসলেও সামলাতে পারবে না, আসলেও সামলাতে পারবে না। তোমরা এখানে যারা আছো, 50 জন আছো, কারো না কারোর জীবনে কখনো না কখনো বিরাট হয়তো মানি স্রোত এসছিল, রাখতে পারোনি, কৃতজ্ঞতা ছিল না বলে। আরেকটা কথা বলি, আর যারা অনেক দিন একটা মহিলার সাথে সংসার করছো, যারা অনেক দিন একটা পুরুষের সঙ্গে সংসার করছো, তারা না আই লাভ ইউ কোনো বলা ছেড়েই দিয়েছো। পুরনো হয়ে গেছে না সবকিছু, একটু বলো গো। কতদিন একটি বউ শোনেনি তার হাজবেন্ড তাকে আই লাভ ইউ বলেছে? কতদিন একটা হাজবেন্ড শোনেনি তার ওয়াইফ তাকে আই লাভ ইউ বলেছে? কাজ করেই যাচ্ছে। ইনি করছেন বাইরের কাজ, অফিস কাছারি, আর ইনি করছেন সংসারের কাজ। করতে করতে নিজেদের যে হাজব্যান্ড ওয়াইফের যে রিলেশনটা, এটাই গেছে ভুলে। কি করছো কি? ফিরে আসো। তোমার ওয়াইফকে ভালোবাসো, তাকে সে চা দিয়ে গেলে গ্রেটফুল হও। তোমার বউ তুমি নিয়ে আসছো ফ্রিতে, সে চা দিতেছে, কি যায় আসি? আমি কেন থ্যাংক ইউ বলবো? কেন আমি কৃতজ্ঞ থাকবো? তার হক, হকের পাওনা এটা আমার। আমার বউ আমার চা দিয়ে যাবেই। আর বউ কিভাবে, হাজবেন্ড সংসার খরচা দেবেই, চাল ডাল তেল নুন আনবে, মরতে মরতে হলেও আনবে, আনতেই হবে তাকে। কেন? ভালোবাসা নেই, কোনো কৃতজ্ঞতা নেই হাজবেন্ড ওয়াইফের উপরে, ওয়াইফ হাজবেন্ডের উপরে? অনেক বছর হয়ে গেছে বলে? 1 বছরই ছিল জীবনের গোল্ডেন পিরিয়ড, তোমরা তো 1 বছর করে দিয়েছো জীবনকে। কেন গো? বাবা একটা কিছু গিফট করলো, থ্যাংক ইউ বলার নেই, প্রণাম করা নেই তাকে? থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। কৃতজ্ঞতা তোমাকে প্রাচুর্য দিতে পারে। প্রতিদিন বলেছি যে আমাকে লিখো হোয়াটসঅ্যাপে আদত করার জন্য, অভ্যাস করার জন্য। থ্যাংক ইউ ইউনিভার্স, রোজ রাতে আমাকে লিখো আর রোজ সকালে আমাকে লিখো। বেশ কয়েকজন স্টুডেন্ট কন্টিনিউ করে, বেশ কয়েকজন স্টুডেন্ট কখনো কখনো করে, বেশ কয়েকজন স্টুডেন্ট করেই না। আমি বলিনি আমাকে বলো, ইউনিভার্সকে বলো। আর এটা অভ্যাস করার জন্য বলছি।
তোমার খুন্তিটা তোমাকে কত হেল্প করে বলো। খুন্তি না থাকলে কি হতো বলো মেয়েরা, মায়েরা, বউরা? খুন্তি না থাকলে কি হতো? হাতাটা না থাকলে কি হতো? তুমি যে একটা প্যাড নিয়ে নিয়েছো গরম হাঁড়িটা ধরার জন্য, ওই কাপড়টা না হলে কি হতো? তোমরা অনেকে বলো স্যার থ্যাংক ইউ ফুরিয়ে গেছে, কি করে ফোড়ায় তোমাদের জীবনে? হ্যাঁ গো, ফোড়ায় কি করে? হেডফোনটাকে থ্যাংক ইউ দেবে না?